এক ভক্ত তো 1 মিনিটেই ভগবানের দর্শন করলো। এটা কি করে সম্ভব হয়? কখনো কখনো সম্ভব হয়, কেননা বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজি এই কথাটি বলেছে, আর তিনি যা বলেন সমস্ত শাস্ত্রসম্মত কথা। একদিন একটি চোর এক গ্রামে চুরি করার উদ্দেশ্যে এসছে, ভিক্ষাবৃত্তি করে চুরি করে সেজে গুজে। তা তখন গ্রামের লোক সব দেখছে, গ্রামের বাইরে রয়েছে, ডাউট করছে তাকে দেখে। তো তখন সেই চোরটা কি করেছে, বেশ পাতকুয়ে স্নান করে সব দেহে তিলক করছে সর্বাঙ্গে। তা তখন সেখান থেকে একটা রাখাল বালক 20-22 বছরের হবে, খুব সরল, তা সেও দেখছে সেইটা যে সমস্ত তিলক করছে করে, আর সেই চোরটা দেখছে সবাই আমাকে দেখছে। তো তখন বেশ নাকটা এইভাবে ধরেছে। তা তখন সেই যে রাখাল বালক জিজ্ঞেস করছে যে আপনি কি করছেন? বললো এইভাবে ভগবানের দর্শন করা যায়। তা তখন রাখাল বলল আচ্ছা। তা তখন চোরটা তার সমস্ত উদ্দেশ্য করে সেইভাবে গ্রামের দিকে চলে গেল চুরি করার উদ্দেশ্যে। তা তখন সেই রাখাল বালকটা স্নানাদি সেরে সর্ব অঙ্গে সেইভাবে মাটি দিয়ে তিলক করে একইভাবে তখন সেই নাক টিপে ধরেছে। আর ও তো ধরেছিল এমনি এমনি, আর এ জোর করে টিপে ধরেছে। এখন 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট মানে অনেকটা শ্বাস বন্ধ করে রাখা। ভগবান ওদিক থেকে দেখছে যে এ তো মারা যাবে। ভগবান তৎক্ষণাৎ এসে বলছে এই আমি ভগবান, এই যে তুমি খোলো, নাক খোলো। বলছে না না আপনি ভগবান, আমি বিশ্বাস করি না। বলছে তুমি কেন বিশ্বাস করো না? আমি ভগবান। বলছে না না আমার গুরুকে আনবো, আমার গুরু দেখবে, গুরু বলবে। তখন ভগবান বলছে আরে ও তো চোর পাখণ্ডী, ওকে আমি কিভাবে দর্শন দেবো? তা তখন বললো না না আপনার দর্শন দিতে হবে, আপনি কিসের ভগবান, আমার গুরুকে আপনার দর্শন দিতেই হবে। বলে ঠিক আছে তাহলে নাও। তা বলছে না না আপনি যদি পালিয়ে যান এইভাবে বাঁধতে হবে। এইভাবে তার গামছা দিয়ে গাছে বাঁধছে। এবার ভগবানকে কে বাঁধতে পারে? তিনি তো একমাত্র ভক্তের ভক্তিতেই বাঁধন হয়। তারপরে সেই চোরকে খুঁজতে গেল, গ্রামে যেয়ে বলছে যে গুরুজি আপনি চলেন, ভগবান এসছে। তখন সেই চোর ভাবছে আরে আমার সমস্ত কিছু এই বানচাল করে দিল। বললো না না যে না আপনার যেতেই হবে। তা তখন বললো আরে ঠিক আছে তুমি যাও। বললো না না আপনার যেতেই হবে। তখন সেই গুরুজিকে নিয়ে আসলো। গুরুজিকে এখন দেখালো এই যে ভগবান দেখুন যে গাছে রয়েছে বাধা। তা তখন সেই চোর বলছে যে দেখো আমি সত্যি বলছি যে তোমার গামছা ছাড়া কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। তখন সেই শিষ্য ভগবানের কাছে প্রার্থনা করলো যে আপনি যদি ভগবান হন আমার গুরুদেবকে আপনি দর্শন দিন। তা তখন ভগবান তার যে গুরু চোর সমস্ত তার পাপ হরণ করে তাকে দিব্য চক্ষু সেই দর্শন দিল। তো এইভাবেই 1 মিনিটেই ভগবানকে দর্শন পেয়েছে এক ভক্ত। তাই আমার বলার উদ্দেশ্য এটাই যে 1 মিনিটেও ভগবানকে দর্শন করা যায়। তার জন্য আমাদের অত্যাধিক সরল হতে হয়, সরল মনে ভক্তি জীবন যাপন করতে হয়, তাহলেই ভগবান প্রাপ্তি হওয়া যায়। আমাদের মনের মধ্যে যদি প্যাঁচ ঘোষ থাকে তাহলে কিন্তু যতই বড় সাধু হওয়া যায়, যতই যা কিছু, ভগবান কিন্তু প্রাপ্তি হবে না। তো আজকের প্রসঙ্গ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।